ক্লাস 9 দেফানোতে কোয়েশ্চেন বাঞ্চের 362 পেজ খুলে নিয়েছি। 362 পেজে যে মডেল সেট 5 আছে সেই মডেল সেট 5টা আজকে আমরা সলভ করে নেব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মডেল সেট 4 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। তো আজকে আমরা মডেল সেট 5 সার্চ করব, সলভ করব। তো চলো আমরা আজকে ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমাদের এই শিপরেক সেলর থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, আর এখানে আমাদের পরের পেজে এইটার থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, আমাদের সেগুলোকে সলভ করতে হবে। ফার্স্টে আমাদের এমসিকিউ আছে, সেগুলো আমরা দেখে নেব। অ্যারাউন্ড 2 miles up, Crusoe found a river, canal, brook, spring. তো এটা হবে ব্রুক। The journey homeward with the fruit parcel took Crusoe 3 days. Crusoe was allowed to transfer his habitation to the Valley of Fruits. Robinson Crusoe hoped to be rescued by passing ship. For making lamp, Crusoe used অ্যানিমাল ফ্যাট। এখানে দেখো অ্যানিমাল ফ্যাট আছে, এটা আনসার হবে। তারপরে আমাদের দুটো কোয়েশ্চেন আছে, তিনটে কোয়েশ্চেন আছে 1 মার্কের। When did Crusoe make a particular survey of the island? কখন ক্রুশো ওই দ্বীপটার একটা পার্টিকুলার সার্ভে করেছিল, একটা সমীক্ষা করেছিল। এখানে আমরা লিখতে পারি ইন দ্য স্টোরি এ শিপটেক সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো মেড আ পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড অন 15th জুলাই। 15ই জুলাইয়ের দিকে ক্রুশো ওই দ্বীপটার একটা পার্টিকুলার সার্ভে করেছিল। নেক্সট কোয়েশ্চেন আছে হাউ ওয়ার দ্য গ্রেপস ফাউন্ড ইন দ্য উডি পার্ট অফ দ্য ডেজোলেট আইল্যান্ড। ওই ডেজোলেট আইল্যান্ডে যে আঙুরগুলো খুঁজে পাওয়া গিয়েছিল সেই আঙুরগুলো কেমন ছিল। এখানে আমরা লিখতে পারি ইন দ্য স্টোরি এ শিপটেক সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, দ্য গ্রেপস ওয়ার রিচ অ্যান্ড রাইপ ফাউন্ড ইন দ্য উডি পার্ট অফ দ্য ডেজোলেট আইল্যান্ড। ওই আঙুরগুলো খুবই পাকা এবং উন্নত মানের ছিল। তারপরে কোয়েশ্চেন আছে হুইচ ফ্রুটস ডিড ক্রুশো ফাইন্ড ইন দ্য ডিসমল আইল্যান্ড। ওই হতাশজনক দ্বীপে কি কি ফল ক্রুশো খুঁজে পেয়েছিল। তো এখানে আমরা লিখবো ইন দ্য স্টোরি এ শিপটেক সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো ফাউন্ড মিলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, রিচ অ্যান্ড রাইপ গ্রেপস, a great number of cocoa, orange and lemon trees in the dismal island. ক্রুশো এই দ্বীপে কিছু ফুটি খুঁজে পেয়েছিল, অনেক একটু শূন্যতার দিকে গিয়ে ফুটি খুঁজে পেয়েছিল, কিছু আঙুর খুঁজে পেয়েছিল যেগুলি খুবই পাকা এবং উন্নত মানের ছিল, আর অনেকগুলো কোকো খুঁজে পেয়েছিল, আর কমলা লেবু আর পাতি লেবুর গাছ ছিল, সেইগুলো এই ডিসমল আইল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরে 2 মার্কের দুটো কোয়েশ্চেন আছে হোয়াই ডিড রবিনসন ক্রুশো নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন। কেন রবিনসন ক্রুশো নিজের হ্যাবিটেশনটা চেঞ্জ করেননি। তো এখানে আমরা লিখবো ইন দ্য স্টোরি এ শিপটেক সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ ফ্রুটস বাট হি ডিড নট বিকজ হি স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। আমাদের ড্যানিয়েল ডিফোর লেখায় শিপটেক সেলর গল্পে ক্রুশো নিজের হ্যাবিটেশন চেঞ্জ করতেই যাচ্ছিল ওই ফলের উপত্যকাতে, কিন্তু সে মানে আর এইটা করেনি, কারণ সে তখনও পর্যন্ত ওই সমুদ্র দিয়ে কোনো মানে সমুদ্র দিয়ে যাচ্ছে এমন কোনো জাহাজের দ্বারা আর কি সমুদ্র দিয়ে যাচ্ছে এমন কোনো জাহাজের যারা রেস্কিউড হবে, তখনও পর্যন্ত উদ্ধার হবে বলে তিনি আশা রেখেছিলেন। তো হি ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ হিমসেলফ ইন হিল অ্যান্ড উডস, তিনি নিজেকে পাহাড় এবং সমুদ্রের মধ্যে, পাহাড় এবং জঙ্গলের মধ্যে নিজেকে আটক করে রাখতে চাননি। সো হি স্টেড ইন ভিউ অফ দ্য সি, সেই জন্য তিনি সমুদ্রের ওইখানেই ছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন আছে হাউ ডিড ক্রুশো মেক হিমসেলফ এ ল্যাম্প, কিভাবে তিনি একটা ল্যাম্প তৈরি করেছিলেন। এই কোয়েশ্চেনটা আমি অনেকগুলো মডেল সেটে তোমাদেরকে অনেকবার করিয়ে দিয়েছি, তাও আমি আরেকবার লিখে দিয়েছি এখানে। ইন দ্য স্টোরি এ শিপটেক সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো কালেক্টেড এ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, টু দিস হি অ্যাডেড এ উইক, হি হ্যাড দাস মেড হিমসেলফ এ ল্যাম্প। তারপরে আমাদের এখানে দ্য থার্ড শিপের একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, আর এখানে শূন্যস্থানে দেখো কি হবে। দ্য শিপস বাউন্ড ফর ইস্ট অ্যান্ড ওয়েস্ট রিটার্নড হ্যাপিলি অর আনহ্যাপিলি। The north ship sailed over the darkening sea. The decks of the third ship shone frostily. The third ship equipped for a long journey. তারপরে আমাদের কোয়েশ্চেন আছে নেম অফ দ্য পোয়েম অ্যান্ড পোয়েট। তো এটাকে আমরা কি লিখবো। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য নর্থ শিপ অ্যান্ড দ্য পোয়েট ইজ ফিলিপ লার্কিন। তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াই ইজ দ্য সি ডিসক্রাইবড ইজ অ্যাজ আনফরগিভিং। কেন ওই সমুদ্রটাকে মানে ক্ষমাশীল নয় বলা হয়েছে, আনফরগিভিং বলা হয়েছে। ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ নার্কিল, দ্য টার্ম আনফরগিভিং সি রেফার্স টু দ্য হার্ডশিপস অ্যান্ড অবস্টাকলস ওয়ান ফেসেস ইন লাইফ। আনফরগিভিংটা এই কারণেই ব্যবহার করা হয়েছে একজন মানুষ নিজের জীবনে কতগুলো প্রতিকূলতা এবং কতগুলো সমস্যার সম্মুখীন হয় সেটা বোঝানোর জন্য। দ্য নর্থ বাউন্ড ship faces a lot of struggles at the time of its sea voyage. এই জাহাজগুলোও কিন্তু তাদের সমুদ্রযাত্রার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। দ্যাটস ওয়াই দ্য সি ইজ ডিসক্রাইবড অ্যাজ আনফরগিভিং, সেই জন্যই এই সমুদ্রকে আনফরগিভিং হিসেবে বর্ণনা করা হয়েছে।
তারপরে এখানে আমাদের আমফান নিয়ে একটা রিপোর্ট দেওয়া আছে, আমি রিপোর্ট পড়ে আর সময় নষ্ট করছি না, আনসিনটা পড়ে। তবে এখানে যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলোর মধ্যে থেকে উত্তর বলতে হবে, খুবই সহজ একটা আনসিন। এখানে দেখো তোমরা আগে একটা জিনিস দেখে নাও, এখানে দেখো মে মাসের 20 তারিখে সাইক্লোন আমফান সর্বপ্রথম হিট করেছিল ওয়েস্ট বেঙ্গলকে, এটা একটা, এই জিনিসটা একবার দেখো। আর এখানে দেখো যে ওর বাতাসের গতি ছিল 155 থেকে 165 কিলোমিটার পার আওয়ার। তারপরে দেখো যে ও হিট করেছিল মানে ওয়েস্ট বেঙ্গলের ওড়িশার কোস্টাল স্টেট ওড়িশাকে হিট করেছিল। আর তারপরে দেখো এখানে সে কতজন মানুষকে আর কি ক্ষতিগ্রস্ত করেছিল, এখানে লেখা আছে দেখো ওভার 10 মিলিয়ন পিপল, 10 মিলিয়নেরও ওপরে। আর তারপরে আছে গভর্নর কত টাকা দিয়েছিল, তো এখানে দেখো আছে RS 10 বিলিয়ন, তোর 1 বিলিয়ন মানে 100 কোটি, তাহলে 10 বিলিয়ন মানে হচ্ছে আমাদের 1000 কোটি টাকা, তাহলে এই 10 বিলিয়ন মানে 1000 কোটি টাকা। আর তারপরে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, এগুলো দেখে নিলে বাদ বাকি আনসারগুলো পরে বলছি। তো এখানে দেখো আমফান থ্রেস্ট ওয়েস্ট বেঙ্গল অন, এটা আমরা দেখলাম 20 মে, 20 মে আমফান সাইক্লোন হিট করেছিল। দ্য সাস্টেইন স্পিড অফ দ্য সাইক্লোনিক স্টর্ম পার আওয়ার ওয়াজ, এটা আমি তোমাদেরকে দেখালাম যে 155 থেকে 165 কিলোমিটার পার আওয়ার। দ্য নাইবোরিং স্টেট অ্যাফেক্টেড ইন আমফান ইজ ওড়িশা, এটা দেখালাম যে ওড়িশার কোস্টাল স্টেট ওড়িশাকে হিট করেছে। তারপরে দ্য নাম্বার অফ আমফান স্ট্রাইকেল পিপল ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া স্টেট ইজ ওভার 10 মিলিয়ন, এটাও দেখালাম যে ওভার 10 মিলিয়ন মানুষজনকে পূর্ব ভারতের দিকে খুবই হিট করেছে। দ্য কোয়ান্টিটি অফ অ্যাসিস্ট্যান্স ফাউন্ড ফর রিলিফ ওয়ার্ক অ্যাজ ডিক্লেয়ার্ড বাই PM ইজ RS 1000 ক্রোর। আমি বললাম তোমাদেরকে একটু আগে যে 10 বিলিয়ন মানে হচ্ছে 1000 কোটি টাকা, আর এখানে 1000 কোটি টাকায় গভর্নর ধার্য করেছিল। তারপরে এখানে আছে দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড রিজিয়ন বাই আমফান ইন ওয়েস্ট বেঙ্গল ইজ জঙ্গলমহল, সুন্দরবন, মাউন্টেন অ্যান্ড হিলস, আরবান প্লেস। তো এখানে আমরা দেখলাম যে সুন্দরবন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই সুন্দরবনটা রাইট অ্যান্সার হবে। এরপরে ট্রু ফলস আছে। ফার্স্ট আছে ওয়েস্ট বেঙ্গল দ্য ডেথ টল ডিউ টু আমফান রিচ 86, তো এটা ট্রু হবে, কারণ এখানে দেখো বলেই দেওয়া আছে যে 86 লিভস ক্লেম হয়েছিল, মানে 86 জন মানুষই মারা গিয়েছিলেন, তো এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখান থেকে এতটা পুরোটাই লিখতে হবে। সাইক্লোন আমফান হিট ওয়েস্ট বেঙ্গল অন May 20 claiming 86 lives so far and affecting over 10 million people in the Eastern Indian state. Second আছে only India has been impacted by the severe cyclone named Amphan, এটা ফলস হবে, কারণ শুধুমাত্র ইন্ডিয়াতেই কিন্তু আমফান হিট করেনি, বাংলাদেশও ছিল তার মধ্যে, তাহলে এটা আমাদের ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে এতটা বলতে হবে, দ্য পাওয়ারফুল স্টর্ম রিপড থ্রু ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড নাইবোরিং বাংলাদেশ। থার্ডে আছে দ্য সুন্দরবন রিজিয়ন হ্যাজ রিকভার্ড দ্য ডিস্ট্রাকশন কজড বাই প্রিভিয়াস সাইক্লোনিক স্টর্মস, এটা ট্রু হবে, কারণ সুন্দরবন এর আগেও বেশ কয়েকটা ঘূর্ণিঝড় থেকে নিজেকে উদ্ধার করেছে। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে আছে, এইখান থেকে লিখতে হবে দ্য রিজিয়ন ইজ ইয়েট টু রিকভার ফ্রম দ্য ড্যামেজ কজড বাই সাইক্লোনস আইলা, ফোনি অ্যান্ড বুলবুল ইন দ্য পাস্ট। তারপরে 4 নম্বরে আছে দ্য PM অফ ইন্ডিয়া অ্যালং উইথ দ্য CM অফ ওয়েস্ট বেঙ্গল মেড অ্যান এরিয়াল সার্ভে অন দ্য ফলোইং ডে অফ দ্য ডিজাস্টার। এখানে বলা আছে যে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার দুজনে একসঙ্গে দুর্যোগের দিনেই একটা এরিয়াল সার্ভেতে এসেছিলেন, কিন্তু এটা ফলস, কারণ ওনারা দুর্যোগের দিনেই কখনো আসেননি, ওনারা দুর্যোগের 2 দিন পরে এসেছিলেন। আর সেটা দেখো এখানে লেখা আছে 2 days after the tragedy Indian Prime Minister Narendra Modi along with West Bengal Chief Minister Mamata Banerjee took a joint aerial survey of the affected areas on May 22 and declared an advance assistance fund of RS 10 billion for the relief work। এখান থেকে এতটা লিখে দিলেই হবে। তারপরে আমাদের কোয়েশ্চেন আছে when and where did the cyclone Amphan make its landfall in West Bengal, এটা আমাদের দেখো এখান থেকে আনসার করা হয়ে যাবে, এইখান থেকে একদম এতটা লিখে দিলে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার হয়ে যাবে। সাইক্লোন আমফান made its landfall in West Bengal. Cyclone Amphan made its landfall in West Bengal between Digha and Hatia on the afternoon of May 20 as a very severe cyclonic storm which sustained with wind speed of 155 to 165 kilometers per hour, spiraling up to 185 kilometers per hour. সেকেন্ড কোয়েশ্চেন আছে হুইচ ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যাফেক্টেড এক্সট্রিমলি বাই আমফান, আমফানের দ্বারা কোন কোন জেলাগুলো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলাগুলো সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল। তো এখানে আমরা এইটাকে লিখে দিতে পারি অ্যামং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস,
সাউথ 24 পরগনাস, কলকাতা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান। এখান থেকে এতটা লিখে দিলেই হবে। তারপরে আমাদের কোয়েশ্চেন আছে, হোয়াই ইজ দ্য সুন্দরবনস রিজিয়ন ওয়াজ হিট বাই সাইক্লোন? সব থেকে সুন্দরবন এরিয়াটাকেই কেন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন এরিয়াটা? তো এখানে আমরা লিখব, হোয়াইল দ্য মোস্ট ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল আর ইম্প্যাক্টেড, দ্য সুন্দরবন রিজিয়ন ইজ দ্য ওয়ার্স্ট হিট বিকজ ইট ইজ অ্যান ইকোলজিক্যালি ফ্রাজিল জোন। The region is yet to recover from the damage caused by cyclones Aila, Foni and Bulbul in the past. তো এখান থেকে এতটা লিখে দিলেই হবে। তারপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, আর এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব। প্রথমে আছে, ওভার 40 oxen were killed after a truck carrying 50 of them was overturned in Madhya Pradesh. The truck driver and his helper fled. তারপরে আর্টিকেল এন্ড প্রিপোজিশন আছে, দ্য সোয়ার্ম অ্যান্ড লোকাস্টস আর সেড টু হ্যাভ অরিজিনেটেড দ্য নর্থ ওয়েস্টার্ন এরিয়াজ ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যান্ড পার্টস অফ সেন্ট্রাল এশিয়া। তারপরে আছে, ডু অ্যাজ ডাইরেক্টেডে আছে, মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। এটা একটা অপটেটিভ সেন্টেন্স, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে হবে, মাই মাদার উইশড ফর মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এখানে সে টুর পরিবর্তে উইশড ফর মি হয়, আর এখানে দ্যাট বসা লিঙ্কার হিসেবে এখানে ইওর আছে, যেহেতু আমাকে বলছে তাহলে ইওরটা মাই হয়ে যাবে, আর ড্রিমস আছে তো ড্রিমস বসে গেল, মে থাকলে মাইট হবে, আর কাম ট্রু এর কোনো পরিবর্তন হবে না, ওইভাবেই বসে যাবে। হার বিহেভিয়ার অ্যানয়েড আস, ভয়েস চেঞ্জ করলে কি হবে, আজটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে এটাকে উই করতে হবে, তাহলে উই হয়ে গেল। তারপরে অক্সিলারি হিসেবে আমাদেরকে কিছু একটা বসাতে হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাদেরকে ওয়্যার বসাতে হবে, কারণ উই হচ্ছে প্লুরাল, আর প্লুরালের সাথে আমরা ওয়াজ বসাতে পারি না, ওয়্যার বসাতে হবে। তাহলে উই ওয়্যার অ্যানয়েড বাই হিজ বিহেভিয়ার, ও সরি এটা তো হার আছে, তাহলে হার বিহেভিয়ার হবে, বাই হার বিহেভিয়ার। হু ডাজ নট উইশ টু বি ফ্রি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে গেলে এটাকে এভরিওয়ান করে দিতে হবে, আর এখানে উইশের সাথে ইএস যোগ করতে হবে, কারণ ডাজের সাথে এস আছে, তাহলে এভরিওয়ান উইশেস টু বি ফ্রি। তারপরে ফ্রেজাল ভার্বস আছে, টেকস কেয়ার অফ, তো টেক কেয়ারের ফ্রেজাল ভার্ব আমরা সবাই জানি যে লুক আফটার, যেহেতু টেকের সাথে এস যোগ আছে তাহলে লুকের সাথে এস যোগ করতে হবে, তাহলে লুকস আফটার অফ হবে। আর পোস্টপোন্ড আছে, পোস্টপোনের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ, তাহলে পোস্টপোন্ডের যেহেতু ইডি যোগ আছে তাহলে এটা পুট অফেরও পাস্ট ফর্ম হবে, কিন্তু পুট অফের তো তিনটে ফর্মই একই, পুটের, তাহলে হচ্ছে গিয়ে তাহলে এখানে পুট অফই হবে। এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আউট, আর এক্সটিংগুইশের ইডি আছে, তাহলে এখানেও পুট আউটের পাস্ট ফর্মই হবে, কিন্তু এখানে যেহেতু পুটের তিনটে ফর্মই একই তাই সেই জন্য এখানে পুট আউটই হবে। তারপরে ভোকাবুলারি প্রথমটা হবে, সিচুয়েটেড ইন অর ফেসিং দ্য ইস্ট, কোনো কিছু পূর্বের দিকে মুখ করা, তো সেটা হবে ইস্টার্ন। টোর অর মুভড ফোর্সফুলি অ্যান্ড র্যাপিডলি, এটাকে আপরুটেড বলা হয়, কোনো কিছুকে জোরপূর্বক তার গোড়া থেকে তাকে উপড়ে ফেলা, এটা হচ্ছে আপরুটেড। এক্সিস্টিং, হ্যাপেনিং অর অপারেটিং ইন দ্য ইয়ার, এটা হচ্ছে সাইক্লোন। আর হ্যাম্পার্ড অর ব্রোক দ্য কন্টিনিউটি, এটা হচ্ছে ইন্টারাপ্টেড, একটা ধারাবাহিকতাকে ভেঙে ফেলছে। সেকশন সি রাইটিং স্কিলে আমি এখানে দিচ্ছি না, রাইটিং স্কিল আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে এই যে দেখো এখানে রাইটিং স্কিলের এখানে দেখো আছে, দ্য রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ স্পেন্ড দ্য প্রলং লকডাউন পিরিয়ড ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, তুমি কি করে তোমার কোভিড-19 এর সময় নিজের লকডাউনটাকে কাটালে, সেটাকে নিয়ে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে তোমার বন্ধুকে। তো এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, আর এর লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই রাইটিংটা দেখে নিও। আর তার সাথে সাথে এই যে কর্মোডের একটা অ্যাক্সিডেন্ট আছে, 16 মিগ্রান্ট লেবারার্স, এটাও আমি করিয়ে দিয়েছি, এটাও আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে নিও, ঠিক আছে? এটাও আমার করানো হয়ে গেছে, এই দুটো রাইটিং আমি করিয়ে দিয়েছি, তো এই দুটো রাইটিং এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তার সাথে সাথে নেক্সট পেজে যে তোমাদের কোভিড-19 নিয়ে একটা কোভিড-19 প্যান্ডেমিক নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা আছে, সেটা আমি এখানে করাচ্ছি না, কারণ এই রাইটিংটা অনেকেরই ইন্ডিভিজুয়ালি দরকার হতে পারে, তো এটা আমি আলাদা একটা রাইটিং এ আলাদা একটা ভিডিওতে করিয়ে দেবো, এবং সেই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা তিনটে ভিডিওরই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই সময় নষ্ট না করে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তিনটে ভিডিও দেখে নাও। আর অবশ্যই এই ভিডিওটাকে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।